ফারুক আব্দুল হতে পারতে হিরো আলম কি দোষ করলো? ফারুকি ভাই কি ছাত্র আন্দোলনের সাথে ছিল? ছিল না। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা রাজনীতি হয়েছে। যাদের একটু তেল কম ছিল তাদেরকে জেলখানায় ভরানো হইতেছে, তাদেরকে পেটানো হইতেছে। যাদের একটু মাথার তেল বেশি তাদেরকে মনে হইতে ধরা শোয়ার বাইরে রাখা হইছে। তারা দেশের জনগণের জন্য কাজ করতে ভয় করে, তারা কিভাবে উপদেষ্টা হয়? গত 2 দিন ধরে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আমাকে ফোন দিচ্ছে এবং আমাকে নিয়ে পোস্ট করা হইতেছে যে মোস্তফা ফারুকের থেকে হিরো আলম অনেক ভালো আছে, ফারুক আব্দুল হতে পারতে হিরো আলম কি দোষ করলো? উপদেষ্টা আমি যদি হতাম তাহলে দেশের জনগণের অনেক কিছু বলতে, কারণ আমি উপদেষ্টা হতে চাইলে কিন্তু হতে পারবো না। কারণ আমাকে বলবে হিরো আলমের কি যোগ্যতা আছে? দেশ চালানোর মতো মনে করেন হিরো আলম কথা বলতে পারে, সত্য উপরে জয় মনে করেন লড়তে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে, এগুলো তো জনগণ চাই। এখানে উপদেষ্টা ফারুকি ভাই কি হিসেবে পেল? এটা জনগণ কেন কথাটা তুলে ধরছে? ফারুকি ভাই কি ছাত্র আন্দোলনের সাথে ছিল? ছিল না। দেশের যে কোনো রাজনীতিবিদে আপনি অন্য জায়গায় দেখছি, আমরা দেখতে পারিনি। দেশের জনগণের জন্য সে কি কাজ করছে আমরা একটাও তার কোনো মনে করি জনগণের জন্য কাজ করে দেয়। সে নাটক সিনেমা নিয়ে আছে, তাহলে সে যদি কোনো কাজকর্ম না করে দিলে উপদেষ্টা হয়, তারা কাজ করছে। যেমন এখানে উপদেষ্টা হওয়ার মতো ধরেন বিপিনুর ভাই, তা আন্দোলন পার্থ ভাই, মির্জা ফখরুল স্যার, রুহুল কবির রেজভী, এরকম আরও, এবং যে সমস্ত ছাত্র আন্দোলন করে যারা মনে করেন তাদের মনে করেন ফ্যামিলি থেকে মৃত্যুবরণ করেছে, তাদের ফ্যামিলি থেকে একজন দিক, এরা তো ভয়েতে কাজ করেনি, তারা দেশের জনগণের জন্য কাজ করতে ভয় করে, তারা কিভাবে উপদেষ্টা হয়? সে দেশের জন্য কি করছে? সে কোন যোগ্যতায় সে মনে করে উপদেষ্টা হতে পারে? এটা সবার প্রশ্ন। স্ট্যাটাস দিয়ে কি আপনি একটা মায়ের বুক খালি হয়েছে তাকে ফিরে দিতে পারবেন? আপনি রাজপথে নিজের বুকটা পেটে দিলেন না কেন? হ্যাঁ, আপনারা মারেন না আমাকে, আমার একটা ছাত্রকে আপনি গুলি করার আগে আমার বুকে গুলি চালান, তাহলে বললাম তারা ছাত্র আন্দোলন ছিল। এবং যদি দেখতাম যে সে দেশের জনগণের কোনো জায়গা দুর্যোগ হলে তাকে আমি এক টোপলা মুড়িলে দেওয়া দেখিনি, এটা পাশে দাঁড়াইছে। দেশের একটা লোক বিপদে পড়ছে, তাদের প্রতিবাদ মিলে কথা বলা দেখিনি, কারণ এরা জানে আমরা যদি দেশের মানুষের জন্য কথা বলি তাহলে আমাদের নাটক সিনেমা বন্ধ করে দেবে, আমাদের হাত পা বন্ধ করে দেবে। উপদেষ্টা হতে গেলে যারা দেশের জন্য এত কিছু করেছে আপনারা তাদেরকে উপদেষ্টা বানান। ডক্টর ইউনূস স্যার, সবাইকে বলবো আপনাদেরকে উপদেষ্টা বানানোর জন্য আমরা তৈরি করিনি, আপনাদেরকে দেশটা চালু করে দেওয়া আছে দেশের সমস্যা সমাধান করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আপনারা নির্বাচন দেবেন। ফারুককে আপনারা উপদেষ্টা বানানোর আগে একবার জনগণের সাথে বলছিলেন যে একটা সমালোচনা করছিলেন কাউকে যে আমরা ফারুককে আপনারা উপদেষ্টা বানাবো, এবং যারা এই ছাত্র আন্দোলনে ছিল দেশের জন্য কাজ করে তারা বানাবে। আপনারা কি? যাদের একটু তেল কম ছিল তাদেরকে জেলখানায় ভরানো হইতেছে, তাদেরকে পেটানো হইতেছে। যাদের একটু মাথার তেল বেশি তাদেরকে মনে হইতে ধরা শোয়ার বাইরে রাখা হইছে। তাছাড়া তারা দেশের জন্য এত ক্ষতি করলো, তারা কিভাবে করেন উপদেষ্টা হয়? যারা রাজনীতি করছে তারা ক্ষতিগ্রস্ত। আজকে 5 বছরের জন্য আপনি আওয়ামী লীগ ক্ষমতা আছে, আওয়ামী লীগ চলে গেলে বিএমপি ওই 5 বছর পরে কে বিএমপি ক্ষমতা আছে, বিএমপি আওয়ামী লীগকে পিটাইতেছে, নাহলে জেলখানা দিতেছে। আবার আওয়ামী লীগ ক্ষমতাতে আসলে বিএমপি পিটাইতে, জেলখানা দিতেছে। তাহলে এই রাজনীতি যারা করে তাদের ভবিষ্যৎ কি? তাদের ভবিষ্যৎ অন্ধকার। রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বর্তমানে নোংরা রাজনীতি হয়েছে। হিরো আলম শুরু থেকে অনেক লোক দেখতে পারে না। হিরো আলম এত 10টি বছর ধরে আছে শুধু সংগ্রাম, নিজের সাহস, ইচ্ছে শক্তি নিয়ে। এই জায়গাতে আজকে কথা বলতেছে নিজের যোগ্যতা নিয়ে। কেউ আমাকে যদি সহযোগিতা করতো, যে কোনো কাজে আমার সাহস দিত, তাহলে বাংলাদেশের জন্য আমি আরো অনেক কিছু করতাম। অলরেডি কল কেন, কাল থেকে অহরহ কল আসতেছে, ভাই আমরা উপদেষ্টা আপনাকে দেখতে চাই, আপনি হলে ভালো হলো, আপনি একে দেখতে চাই, ফারুকি ভাই কি করছে, এরকম কতই অফারে তো আসতে সামনে। তো অফার আসলে যে মনে করেন আপনি কি করতে পারবেন, কিন্তু অফার আসলে তো গ্রহণ করা সম্ভব না। উপদেষ্টা দিতে চাইলে আমি নেব না, আর কারণ উপদেষ্টা দিতে চাইলেও জনগণ আমাকে মেনে নেবে না, কারণ কবে আর যোগ্যতা নেই। আমাকে এই যোগ্যতা নিয়ে কথাবার্তা বলতে, তাই রাজনীতিতে যেহেতু হিরো আলমের কোনো যোগ্যতা নাই, তাই হিরো আলমের রাজনীতিতে কাম ব্যাক করার সুযোগ নেই।